ওয়ান আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের কুয়াকাটার দ্বিতীয় দিনের গল্পগুলো দেখানোর জন্য। হ্যাঁ, দ্বিতীয় দিনের গল্পটা একটু অন্যরকম ফিলিং, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের সাথে থাকুন, আমাদের সাথে দেখুন, ভাল লাগবে। হ্যাঁ, আজকে কুয়াকাটার দ্বিতীয় দিনটা ছিল আমাদের সূর্য দেখা নিয়ে। আমরা এই সূর্যকে প্রবাহিত হতে দেখে নিজের মধ্যে খুব আনন্দ ফিল করছিলাম, জানেন। তার মধ্যে আমি সমুদ্রে পা দিয়ে এই পানির মধ্যে হেঁটে আরও অন্যরকম একটা ফিল পাচ্ছিলাম। এখানে মামা আমাদেরকে বলল কি জানি কোথাকার একটা চা খাওয়াবে, সেই চায়ের দোকানে সে আমাদেরকে নিয়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে সমুদ্রের পাশ দিয়ে। আমরা চা খেয়ে নিলাম একটু। চা খেয়ে মামা বলল যে মামা এখানে একটা শুটকি পল্লীতে আছে, শুটকি পল্লীতে চলেন, ওখানে শুটকি অনেক রকমের শুটকি দেখতে পারবেন, যেটা দেখলে আপনাদের ভালো লাগবে। তো অনেকগুলো শুটকি দেখলাম, অনেক পদের শুটকি দেখলাম, ভালোই লাগলো। এত শুটকি অসাধারণ। ওখানে চলে যাচ্ছি আমরা লেবুর চর। হ্যাঁ, লেবুর চর হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনি গেলে এক পাশে বন, আরেক পাশে হচ্ছে সমুদ্র, আর সেটার সাথে আপনি সূর্য প্রবাহিত হতে দেখতে পারবেন। এই যে দেখেন, সেই রকম না? আসলে সেই রকম, মন থেকে বলছি। আল্লাহ তাআলার এই সৃষ্টি নিজ চোখে যদি না দেখতাম, আসলে অনেক কিছু মিস করে ফেলতাম। এই হাত দিয়ে মনে হচ্ছিল আমি এখনই সূর্যটাকে ধরতে পারবো, আমার হাতে নিতে পারবো, আমি ছুঁতে পারবো, অনুভব করতে পারবো। আসলে অনুভূতিটা কী জিনিস, এটা আপনি যখন নিজ চোখে নিজে না গিয়ে দেখলে বুঝবেন না। এই যে দেখেছেন, কত সুন্দর না? এইরকম দৃশ্য দেখার জন্য হলেও জীবনে একবার হলেও সমুদ্রের কাছে যেতে হবে। আর আমার সমুদ্র অনেক প্রিয়, তাই আমি বারবার চলে যাই। এখানে মামা আমাদেরকে লেবুর চরটা ঘুরিয়ে দেখিয়ে আবার নিয়ে আসলো আচারের মার্কেটে। আমার আবার কিছু আচার চাটনি এগুলো কেনা দরকার ছিল, তো আমি এখান থেকে আচার চাটনি বাদাম কিনে নিলাম। কিনে টিনে চলে গেলাম কুয়াকাটা পর্যটন মেলায়। মামা বললো এখানে অনেক পদের দোকান আছে, দেখতে পারেন। আমরা টুকটাক অনেকগুলো দোকানই দেখলাম, মানুষের ভিড়ও ছিল পর্যটন মেলাতে, অনেক মানুষ। এখান থেকে মা আর বন্ধু বলছে যে তারা নাকি মাছ ফ্রাই খাবে। তা আমি বললাম ঠিক আছে। এখানে আমরা অনেক পদের মাছ দেখলাম, অনেক পদে, যে এত মাছ যে বলার বাইরে, এমনকি জ্যান্ত কাঁকড়াও দেখেছি, জানেন না? কাঁকড়াগুলো সেই। পরে মাছ দামাদামি করতে করতে আমাদের অ্যাটলিস্ট মাছ হয়েই গেল। আমরা একটা নতুন মাছ খেয়েছি, যেটার টেস্ট অসাধারণ। সেই মাছের নাম ছিল লাদাখ। তো মাছটা মানে খেয়ে আমি বলতে পারবো না যে এটা একটা অসাধারণ মাছ, যে মাছে কোনো কাঁটাই ছিল না। এই যে দেখেন, এই মাছটার কথা বলছি। হ্যাঁ, সেই লেভেলের একটা বারবিকিউ হয়েছে এই মাছটা। আমরা চিংড়িও নিয়েছিলাম, আবার জেলিফিশও নিয়েছিলাম, সেটা মামা আমাদেরকে গিফট করেছে, আমরা ঢাকা থেকে এসেছি তাই। পরে রাতে হোটেলে ফেরার আগে নিয়ে নিলাম হাজির বিরিয়ানি। হাজির দোকান থেকে বিরিয়ানি নিলাম, যদি রাতে একটু খাওয়া দাওয়া করা লাগে, পেট তো ক্ষুধা মানতে চায় না, বুঝছেন না? এখন চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আসলে এই সৌন্দর্য দৃশ্যের জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া।